হ্যালো এভরিবডি, সবাইকে ওয়েলকাম, সবাইকে নতুন সেগমেন্টে আজকে আমি স্বাগত জানাই। আজকে আমাদের যে সেগমেন্ট সেটার নাম বেসিক্যালি হচ্ছে ধ্রুবক বক বক। নামটা শুনতে একটু স্ট্রেঞ্জ লাগবে, অ্যাট দ্য সেম টাইম আজকে যে এপিসোডটা আমি বানাচ্ছি সেটার টপিকটা মেনলি হচ্ছে একটাই, অ্যান্টিনেটালিজম অ্যান্ড মোর বেসিক্যালি হচ্ছে একটু লাইফের ফিলোসফিস নিয়েও আমি কথা বলবো। ধ্রুবক পক পক ফার্স্ট এপিসোডটা হচ্ছে এমনি অ্যান্টি ন্যাটালিজম নিয়ে। সো লেটস স্টার্ট। সো এর মধ্যে থেকে আমি আগে একটা ফার্স্ট পয়েন্ট দিয়ে স্টার্ট করতে চাই। আমি অ্যাকচুয়ালি কয়েকটা পয়েন্টসই বলবো এইখানে, তার সঙ্গে আই ডিসকাস অ্যাবাউট মাই ফিলসফিজ উইচ আই বিলিভ, বা যে দর্শনকে আমি বিশ্বাস করি, যে সেইগুলো নিয়ে। প্রথম কথা, অ্যান্টি ন্যাটালিজম জরুরি কেন? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মূলত এই আর কি, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। বেসিক্যালি আমি মূলত এটা প্যান্ডামিকের সময় থেকে আমি একটুখানি রিসার্চ করছিলাম। অবশ্যই তো তখন সবাই রিসার্চই করছিল সবার কাছে, তো এত সোশ্যাল মিডিয়ার অ্যাভেলেবিলিটি, তো তখন রিসার্চ করতে করতে আমি জানতে পারি বা দেখতে পারি যে আমাদের যে গ্লেশিয়ার যে বেল্টস, সেইগুলো তুলনামূলকভাবে সেই সময় একটু কম গলছিল। দ্যাট ওয়াজ দ্য থিং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে সেই সময় এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছিলাম আলটিমেটলি, সেখানে আমরা কি জানতে পারি যে কিছু পশু বা কিছু পাখি হোক, যাদেরকে আমরা লিটারেলি দেখতে পেতাম না, তারা এক্সটিংক্ট হয়ে গিয়েছিল। যারা এক্সটিংক্ট হয়ে গিয়েছিল তাদেরকে নাকি আবার চোখের সামনে দেখা গেছে, কয়েকজনকে গেছে হয়তো। কিন্তু হোয়াই ইট ইজ কেন কেন এই এই জিনিসটা বা মুভমেন্টটা অ্যান্টি নেটাল মুভমেন্ট কেন? প্রথমত হচ্ছে, আমি একটা তো বললাম এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আমাদের এই যে এত যে আমরা ভালো থাকার বা ভালো চাওয়ার বা ভালো খাওয়ার, মানে পোশাক আশাক পরার, ঘুরতে যাওয়ার, এত যে আমরা স্বপ্ন দেখি বা এত এত কিছু যে ফ্যান্টাসাইজ করি, এর মধ্যে থেকেও কোথাও না কোথাও গিয়ে আই ফেল দ্যাট, বিকজ আমি এমন একটা পার্সন যে যে ফার্স্ট অফ অল একটু বিয়েতে আমি এক মানে এনকারেজমেন্ট, অবশ্য ভবিষ্যতে কী করবো আমি আমি এক্ষুনি বলতে পারছি না। আমি একটু লিভিনের দিকেই আমি বিশ্বাস, সেগুলো আমি জাস্ট শেয়ার করছি বাই দ্য ওয়ে ফ্রেন্ডস। অ্যান্ড অ্যান্ড আমি যেটা মেনলি ভেবে এসেছি যে আমাদের যে সুবিধে, এগুলো যত বাড়তে থেকেছে দিনে দিনে, ততই বোঝা গেছে অ্যাট দ্য সেম টাইম যে উই অ্যাজ এ হিউম্যান বিং অলসো কোথাও একটা গিয়ে এমন একটা প্র্যাকটিসকে আমরা খুব ভয়ের চোটে বা কোনো কনফিউশনের চোটে আমরা আপন করে নিচ্ছি হয়তো, যেটা আমরা একটা সময় আমরা কখনো চাইও নি যে এইটা হোক, বা উল্টে আমরা চেয়ে এসছি যে উই ওয়ান্ট টু রিজেক্ট দিস, উই ওয়ান্ট টু গেট আউট অফ দিস। বাট হয়তো সেই পিয়ার প্রেশার, ফ্যামিলিরা বলে যে ভাই তুই এই বয়সের পর বিয়ে কর, কেননা এরপরে কিন্তু আর কেউ তো তাকাবে না তোর দিকে। ইটস বুলশিট। আমি একটা কথা আপনাদেরকে তো ডেফিনেটলি আই শেয়ার, আমি হয়তো একটু স্লার করতে পারি, বাট আজকে হয়তো করবো না। কেননা সেকেন্ড যে জিনিসটা নিয়ে আসবো সেইটা হচ্ছে অ্যান্টি নেটালিজম, গুড অর ব্যাড। আমি আমি এইটা মানে আমি রেকর্ড করার আগেও ভাবছিলাম যে আমি কী বলবো এটা নিয়ে। ইট ইজ নাথিং অ্যাবাউট এনিথিং গুড আর এনিথিং ব্যাটার। আমি ফার্স্ট অফ অল এটা মানে এটা অনেকে আমার কিছু ফ্রেন্ডস আছে, দে হ্যাভ অলসো মানে অলসো কেট সেইং মি দ্যাট তুই কি দেন তাহলে, মানে তুই কি মনুষ্যত্ব পাল্টানোর চেষ্টা করছিস নাকি রে? নো গাইজ, এটা মনুষ্যত্বকে আমি পাল্টানোর চেষ্টা করছি না, একদমই না। যারা ভাবছে তারা একদম বোকা, সত্যি কথা বলবো। সব মানুষ ইন্টেলিজেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম যারা বলছে এটা, তারা হয়তো কোনো একটা এমন সিচুয়েশনে থেকে বলছে, তারা তাদের জন্য হয়তো নতুন, বাট কোনো জিনিস এই পৃথিবীতে অস্বাভাবিক নয়। ইফ ইফ এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ওয়ান্ট সামথিং ফ্রম ডিপ কোর অফ দেয়ার হার্ট, আর দেখতেও পায় যে it is also being effective for that person or for environment, for the situation, so that's why we are working, that's why they are working on that specific thing. আমি মনুষ্যত্বকে ফার্স্ট অফ অল পাল্টাচ্ছি না, আমি জাস্ট একটা জিনিস বলতে চাইছি যে দিস ইজ জাস্ট লাইক আ প্র্যাকটিস। যে মানে যেরকম মেডিটেশন একটা প্র্যাকটিস, বা যেরকম আধ্যাত্মিকতা বা যেরকম স্পিরিচুয়ালিটিটাও একটা চর্চা বা একটা রিসার্চ বা একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে,
সেরকম দিস ইজ অলসো পার্ট অফ আ প্র্যাকটিস, যে প্র্যাকটিসটা করলে কি হবে, আমাদের যে কমফোর্টটা আমরা মূলত পাওয়ার কথা বেসিক্যালি ভেবে এসেছি সেটা আমরা ডেফিনেটলি পাবো, কিন্তু গায়ের জোরে বা কোনো জিনিসকে খুব দাবিয়ে বা বা সেটার থেকে একটা কি বলবো, একটা দাসত্ব বা খুব সহজ ভাষায় বলতে গেলে একটা গাজোয়ারি ফলিয়ে না, এগুলো দিয়ে না আলটিমেটলি আমরা হয়তো খুব ভালো হয়ে যাব, সেটা আমি বা আরও আরও কি আরও কিছু মানুষ হতে পারে, অবশ্য আই এম লিটল বিট অ্যান্টি মাইন্ডসেট, বাট আমার মধ্যে না ঘেন্না নেই যে মনুষ্যত্ব তৈরি হয়েছে সে কারণে আমি খুব লজ্জিত বা আমার খুব লজ্জা হয়। নো নো নো, ইটস নট লাইক দ্যাট। উই আর হ্যাপি টু গেট দিস লাইফ। আই এম ভেরি হ্যাপি দ্যাট আই গট দিস লাইফ, এভরি ওয়ান ইজ। কিন্তু এটাও বুঝতে হবে যে গ্লেশিয়ার মেল্টিং কিন্তু আরও খুব অ্যাগ্রেসিভলি কন্টিনিউড হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের এটা আমি চন্দনের সঙ্গে যখন মূলত কাজ করতাম তখন উনি বলতেন আমাদের আর্থের যে রিভলভিং স্পিড সেটা আগের থেকে কিন্তু আস্তে আস্তে ইট হ্যাজ বিকেম স্লো দ্যান বিফোর। So accordingly, I have also, as a conscious being, I'm just maintaining, and some people are also maintaining this practice that giving birth to someone, এটা হয়তো খুব অস্বাভাবিক নয়। আমি জানিও যে এটা এক্ষুনি বললেই হয়তো রিপিটেডলি সবাই করা শুরু করে দেবে, এটা একদমই অফকোর্স তা ইট উইল টেক টাইম, যখন ইট উইল হ্যাভ সাম বুম, মানে দ্যাট বুম, লাইক like like the like anything, like a great phenomena which happened in this world, in this planet, সেই ওয়েতেই হবে ন্যাচারালি। যখন মানুষ এটা চাওয়ার যখন মনে হবে যে ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইট ইজ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট, তখনই হবে এটা আলটিমেটলি। অ্যান্ড দ্যাটস হোয়াট আই ফিল, অ্যান্ড আই নো দ্যাট if we choose goodness, if we choose happiness, it will definitely come, because the thing which शाहरुख खान says, अगर एक चीज़ को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसको मिलाने की साजिश में एक हो जाता है। तो हर चीज़, whichever things we choose, it will manifest at some point of time. So at the end of everything, I can say that ইটস নট সামথিং ভেরি অস্বাভাবিক। এটা অস্বাভাবিক কোনো প্র্যাকটিস নয়, বা এটা কোনো রকমের ভুল প্র্যাকটিস নয়, বা আমি মনুষ্যত্বকে পাল্টাচ্ছি না। দিস ইজ জাস্ট আ ওয়ে আউট, দিস ইজ আনাদার ওয়ে অফ থিঙ্কিং, আ পয়েন্ট অফ ভিউ। সো ইটস আ ওয়ে অফ থিঙ্কিং উইচ ডাজন্ট মিনস দ্যাট, এটার কোনো মানে নেই যে আমি একটা জিনিস পছন্দ করি খেতে, এবার আমাকে জোর করে বলা হলো যে তুই এটা খাবি না, আমার যেটা ভাল লাগে তুই সেটাই খাবি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। এটা দিয়ে তো আলটিমেটলি কোনো হেলদি সলিউশন হবে না, কেননা আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, নরশু হোক, যবেই হোক, the tomorrow, the day after tomorrow, or any day, this will break. তারা তো চাইবে যে আমরা যেটা চাইছি সেটার প্রতি অ্যাপ্রোচ করি, কেননা সেটা তো আলটিমেটলি আমাদের লাস্ট কি বলবো, দ্য পজিশন ওয়্যার উই স্ট্যান্ড, বিকজ দিস এনার্জি, দিস ফোর্স, দিস লাইফ, এটা হয়তো হওয়ার কথাও ছিল না, বাট কোথাও একটা মনে হচ্ছিল হয়তো মেবি ম্যানিফেস্টেশনস কোনো না কোনোভাবে চলছিল। বাট সেটাই আমি বলবো আমার ভিতরে, বাট লাইফ, দিস ফোর্স, এইটাকে তো আমি আমার মতো করেই তো চ্যানেলাইজ করবো, বা যে কেউই করবে আলটিমেটলি, কেননা এইটাকে আবার আমি অবশ্য আবার মাঝে মাঝে একটু ফিলোসফি নিয়েও জানি, আমি আবার এমন পার্সন যে আবার একটু ডোনেটিং বা গিভিং দ্য লাইফ ফোর্স উইচ আই ডোন্ট ওয়ান্ট সেটা পাস অন হলো অন্য একজনের কাছে, বা দ্য নিউ থিঙ্কিংস which I have seen developing time by time. সো এইটা আমি আমার মতো করে যেটা আমার দরকার সেটা আমি আরেকটাভাবে চ্যানেলাইজ করলাম। দিস অলসো
way of thinking, which I think that it is healthy. And this also a part of life. It's okay to make this a part of life, বিকজ আরেকটাও জিনিস যেটা বারবার কোএক্সিস্ট করে আমাদের সঙ্গে সঙ্গে, দ্যাট ইজ বি নোন অ্যাজ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। বাঙালিদের সরি, এখানে অনেকেই দেখবে এটা, বাট আমি এটা বাংলাতেই বলবো। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, একটা এক্সাম্পল দেবো। আই রিমেম্বার দ্য টাইম, আমি নাম নেব না কাকারুর অফকোর্স। আজকে একটু কম স্লার করেই বলবো। সেটা হচ্ছে যে অনেক দিন আগের একটা ঘটনা। আমি বাড়িতে আছি, সামনে একটি মানুষ নিউজ পেপার খুলে পড়ছে, আর তারপর বলছে উফ কী অবস্থা দেখ এই দেশে। তারপর একটা পেজ খুললো, পেজটা খুলে আমাকে বললো, তখন 2019 সাল, আর আমাকে ফার্স্ট কথা বললো যে ও মা দেখ রে, গাছ পুঁততে হবে রে আমাদেরকে বেশি করে, তা না হলে খুব মুশকিলে পড়বো আমরা, বুঝতে পারলি তো। আমি বললাম ওকে, ইটস নট আ প্রবলেম অ্যাট অল। সেই নিউজ পেপারটা রাখলো, দ্য নেক্সট মুমেন্ট, পরের মুহূর্তেই সে ঘরে ঢুকলো, এসি অন করে চাদর দিয়ে শুয়ে পড়লো। এটা আমাকে এখনও মানে অফকোর্স ভাবায়, অ্যান্ড আমি এখনও বুঝে উঠতে পাই না যে তিনি সেটা কেনই বা বললেন, পরে গিয়ে সেই কাজটাই বা কেন করলেন। কেননা এইগুলোর দ্বারাই কী বলবো, একটা জীবনের ডাইকোটমি চোখের সামনে পড়তে থাকে। আর এগুলো ওই আমি একটু আগেই বলছিলাম যে এই এনার্জিটা মানে এমন একটা অদ্ভুত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, ওটা একটা একটা তালের মতনই মানে ইয়ে করতে থাকে, পাস অন করতে থাকে। মানে দুঃখ, মানে আনন্দ, ভালোবাসা, ঘৃণা, দুঃখ, খুব মানে কী বলবো, খুব প্যাশন হোক বা অত্যন্ত ভালোবাসা, সেটা যাই হোক না কেন, এগুলো কিন্তু টাইম টু টাইম কিন্তু পাস অনই করে আলটিমেটলি মানুষের। সেটা আমি কারুর থেকে নিই, আপনারা অন্য কেউ কারুর থেকে নিচ্ছেন, ইট উইল পাস অন উইথ ইচ অ্যান্ড এভরি ফ্রেন্ডস which you are watching. বাট আই হ্যাভ অলওয়েজ থট অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ ফিল দ্যাট যে আমি যদি এনভায়রনমেন্টকে আমি যদি প্রপারলি সার্ভ করতে চাই, তাহলে দ্য ফার্স্ট পার্সন ইজ গোয়িং টু বি আস, ইন্ডিভিজুয়াল আস, একজন, মি, I. Just ask yourself how I can be better, how I can be healthier, or how I can be healthier, or how can I be more useful towards everything. That will only, I think, give the answer. And আবারও বলবো, it is nothing very ঘেন্নাজনক, it's nothing very হিউম্যানিটির against যাচ্ছে আমি, no, it's not like that. It's just a practice, it's just a দর্শন in বাংলা or philosophy we can say. আমি আজকে একটু মিক্স করে বললাম অফকোর্স। আর এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথাও বলে রাখবো, কেননা সব কিছু আমি এরকম অ্যাডিশন করেই বলবো। দ্যাট ইজ যেই মানে মানে ইট ক্যান বি জাস্ট এনিওয়ান। সেটা হচ্ছে যদি ভেতরে কখনো কোনো খচখচানি থাকে, জন্য আমি হয়তো এটা করতে সত্যিই চাই, বাট হয়তো একটা পিয়ার প্রেশার বাবা মার হয়তো আসছে। আর যে বাবা মারা দেখছেন, আমি এক্ষুনি বলতে চাই যে তারা যা ভাবছেন, তারা যা বলছেন, তারা যা চিন্তা করছেন, এটা অস্বাভাবিক নয়, এটা কোনো ভুল নয়, এটা জাস্ট আমাদেরই একটা কী বলবো, একটা প্রসেসেরই পার্ট। গ্রো আপ করার, গ্রোথের একটা প্রসেসের পার্ট। এতে কোনো বয়স নেই, কোনো যৌবন নেই, কোনো মানে কী বলবো বৃদ্ধব্ধি, যে এটা মানে মানে বৃদ্ধ বয়সে করতে পারবো না এরকম নয়। আপনারা যদি চান, যদি কোনো মানুষ চায় এটা, সে করতে পারে, তার স্বাধীনতাটুকু থাকবে, এইটুকু বলতে চাই। আর যারা এটা দেখছেন, কখনো কোনো কিছু প্লিজ পাস অন করবেন না যেটা হয়তো তারা চায় না। কেননা তারা যদি কিছু লিটারালি না চায়, তাহলে সেটা আলটিমেটলি পেয়ে
কোনো লাভের লাভ তাদের হবে না, হয়তো আপনাদের হয়ে যেতে পারে, হয়তো কিছু সংখ্যক মানুষদের হবে, কিন্তু এই চারপাশ এই এনভায়রনমেন্ট হয়তো যেইখানে থাকছি আমরা সেটা হয়তো আলটিমেটলি ওই রকমই ডিগ্রেড করে যাবে। আর এটা বলেই আপাতত এন্ড করতে চাই। আমার রিসেন্টলি এক বান্ধবী, তার নাম করবো না, তিনি আমাকে কথায় কথায় হঠাৎ করে বললেন যে তাহলে কি সব আর্টিফিশিয়াল হয়ে যাবে, সব কি তাহলে মেশিন হয়ে যাবে, আর ন্যাচারাল কি থাকবে নাকি কিছু? থাকবে, বাট অফকোর্স থাকবে, বাট একটা কথা আপনি বলুন, সব কিছু ন্যাচারাল থাকবে না, সব আর্টিফিশিয়াল হয়ে যাবে? ইটস নট লাইক দ্যাট। আমি ছেড়ে দিলাম, আমি আমি আরেকটু গোড়া থেকে ধরছি, যখন মেনলি টেলিভিশনে এসছিল, তার আগে রেডিও এসছিল, বা ইন্ডিয়াতে যখন মোবাইল আসে তখন কি আমরা থেমেছিলাম, বা তখনই কি থামিয়েছি যে এটা একটা হয়তো ইটস এ নিউ থিং, হয়তো অস্বাভাবিক নয়? সেম ওয়েতে যে কটা রেভলিউশনস হয়ে গেছে সেগুলোকে মানে মানুষ নিজের মতো করেই ভেবে এগিয়ে গেছে, এটাও তো সেই সেম ওয়েটা হতেই পারে, যে আর্টিফিশিয়াল হয়তো নয়, মেবি হয়তো ইটস এ নিউ থিং, বাট ইটস নট এট অল অস্বাভাবিক। তো যাই হোক, আজকে একটু শেষ করি, তা না হলে এই বক চলতেই থাকবে, নেভার এন্ডিং ডিসকাশন। আর আরেকজনের মতামত, যার কাছে আমি গিয়েছিলাম, অবশ্য তার টাইম খুব একটা হয় না, তার রিহার্সাল থাকে, তার লাইভ শোজের জন্য তার আগে প্রিপারেশন থাকে, তার টাইম খুব রেয়ারলি পাওয়া যায়, তো সে কারণে তার একটু মতামত নিয়ে রেখেছি। অবশ্য তিনি যা বলার তিনি তার মতো করেই বলছেন, তার কথা শোনার জন্যই উদ্গ্রীব হয়ে থাকি। সো গেলাম, আই আস্কড হিম এভরিথিং। মেনলি যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে কেন এটা জরুরি, বা আমি যদি অ্যান্টিনেটালিজম নিয়ে কথা বলি, বা যদি এপিসোডসও হয় কারোর সাথে যদি আমি একটু ডিসকাশন দিই, ইন্টারভিউস দিই, বা যখনই কোনো রকমের কোনো আলোচনায় আসবো, তখন হয়তো আমি বলবো ওটা কি ভেবে রেখেছি। সে সময় আই রিয়েলাইজ যে এটা আগে থেকে নিয়ে রাখাটা দরকার, যে এটা জরুরি কেন, কেন এটা বলা উচিত, কেন এটা জানান দেওয়া উচিত, বা কেন উই হ্যাভ টু নো যে আমাদের মানসিক যে অবস্থা সেটা থেকে বেরোনোর জন্য এই জিনিসটি জরুরি কেন। সো সব কিছু খুঁজতে ভাবতে তারপরে একটা সময় রিয়েলাইজ করলাম যে ইটস এ রিকোয়ার্ড, অ্যান্ড ইটস এ রিকোয়ার্ড বিকজ we need it. So I came across this thing, and this happened to me. So I discussed with him and this happened. বাই দ্য ওয়ে, এই হিমটাকে সেটা আমি বলছি, সেটা আপনি দেখতে পেয়ে যাবেন, অ্যান্ড আই এম সরি, আমি একটু তুতলেছি গাইজ, কেননা আমি যার সামনে গিয়েছি তার হাতে টাইম কম ছিল, আর আমিও খুব তাড়ায় ছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ স্লার্ড। এই যে আমি ফাইনালি এলাম একটু দাদুর এবারে আমি জিজ্ঞেস করবো সে আসল ওপিনিয়নটা জানা। এইটা প্রমোশন নয়, দাদু আমার চ্যানেলকে প্রমোট করছে, ইটস নট লাইক দ্যাট। ইটস লাইক আমি একবার জিজ্ঞেস করবো যে হোয়াট এভার আই এম ডুইং, বা এই হোয়াট এভার আই এম ডুইং, আমার থটস যা এইটার প্রতি দাদুর থটস কি, কেননা দাদুও একটু পড়াশোনা করলো ওই জিনিসগুলো নিয়ে। হাই দাদু, এই যে এইখানে ক্যামেরাটা। আচ্ছা, তোমাকে আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই। আমি রিসেন্টলি একটা অ্যান্টি ন্যাটালিজম নিয়ে ভিডিও বানালাম। এটাকে যদি অ্যাজ আ মুভমেন্ট হিসেবে ধরি, বা এটাকে যদি একটা প্র্যাকটিস হিসেবেও ধরি, জাস্ট লাইক ফেমিনিজম বা এতগুলো দর্শন যে হয়ে আছে সেরকমই এটা হওয়াটাও তো কোথাও একটা খুব ন্যাচারালি তো জরুরি, লাইক কনজারভেশনটা, যে আমরা যা আছি আমাদেরকেই আস্তে আস্তে নিজেদের এই পৃথিবীটাই ধরাটা, এটাকে উন্নত করে তুলতে গেলে আমাদের কিছু জিনিসও তো ছাড়তে হবে। সো তোমার অ্যান্টিন্যাটালিজম এই ওয়েটাকে নিয়ে তোমার কি ওপিনিয়ন, এটা আমি জানতে চাই। অ্যান্টিন্যাটালিজম বলতে যেটা বলছি যে পৃথিবীর যে রিপ্রোডাকশন সিস্টেম বাড়ানো, মানুষ বাড়ছে, করছে, এটাকে কমিয়ে দাও, কারণ তাতে মানুষের সাফারিংস বাড়ছে, বাড়ছে, সেই জন্যে এটা তো খুব স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপার যে প্রাণ থাকলে তার থেকে আরও প্রাণ বাড়বে, এবং তার জন্যে নেচার
প্রকৃতি নানাভাবে তাকে ব্যালেন্স করে, কিন্তু আমরা মানুষরা তার থেকে আরো একটু রেহাই পেতে, খবরদারি করতে, নেচারের যে সমস্ত প্রকৃতির যে সমস্ত ঘটনাগুলো ঘটে বা ইয়েস, আমাদের সুবিধের জন্য জন্য নেচারকে রুইন করে ruin আমরা করে। যে করছি, একদম। করতে করতে নেচারের ব্যালেন্সও তো নষ্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন সেই ব্যালেন্সটাকে ফিরিয়ে আনবার জন্যে অ্যান্টি ন্যাটালিজম একটা দর্শন হতে পারে, কিন্তু এই দর্শনটা তো আসার কথা ছিল না। এই দর্শনটা এসেছে মানুষের তথাকথিত সভ্য হওয়া এবং আরো সুখ পাওয়া, সুবিধে পাওয়ার জন্যে যে সমস্ত Thank you. নেচারের উপর অত্যাচার শোনো। করে যাচ্ছে, যার ফলে আজ পৃথিবীর তাপমাত্রা উত্তপ্ত হয়ে উঠেছে, হয়ে যাচ্ছে। পোলার মেল্টিং শুরু হয়ে গেছে, Exactly. সমস্ত Point. তোমার ইকোলজিক্যাল ব্যালেন্সটা পৃথিবীর নড়বড়ে হয়ে যাচ্ছে। একদমই তাই। এটা হতেই থাকবে, কারণ নেচারের এগেনস্টে যখনই আমরা যাব, নেচারকে যখনই আমরা শেকল পরাতে যাব, লাগাম পরাতে যাব, একদম। তখনই নেচার উল্টে তার প্রতিশোধটা নেবে, কারণ নেচার তো তার That's পথে চলে। নেচার তো কে মানুষ আছে, কে বাঘ আছে, কে ছাগল আছে, কে পাখি আছে এই হিসেবে চলে না। নেচারের দৌলতেই এই সমস্ত প্রাণীর জন্ম। কাজে আমরা যখন সেটার ওপর খবরদারি করতে যাচ্ছি, তখন এই নেচারকে আমরা ডিস্টার্ব করছি এবং আমাদের যন্ত্রণা নানা দিক থেকে, সে শস্য উৎপাদন হোক বা যাই হোক না কেন, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সমস্ত প্রাকৃতিক ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। কিছু জন্তু জানোয়াররা এই তাপমাত্রা বাড়ার জন্য, তুমি এক্ষুনি বলে, আর দেখা যায় না, না, এক্সটিংক্ট সে হয়ে নানা গেছে। কারণে হ্যাঁ। কোথাও তাপমাত্রা বাড়ার জন্য যা দেখা যাচ্ছে না, Yes. কোথাও জল শেষ হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে না, কোথাও তার নেচারের যে নেচার ছিল নেচার ছিল। সেটাকে আমরা ওই মাটির গর্ভ থেকে তেল তুলতে গিয়ে, কয়লা তুলতে গিয়ে, খনিজ তুলতে হ্যাঁ। গিয়ে সেই ব্যালেন্সটাকে ডিস্টার্ব করে দিয়েছি। কাজে তার অনুষঙ্গে যে প্রাণীরা সে হয়তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র। হয়তো তারা অবসলিট হয়ে যাচ্ছে। ঠিক। হ্যাঁ, কাজেই অ্যান্টিন্যাটালিজমের কারণটাই হচ্ছে মানব সভ্যতার অ্যান্টি নেচার স্টেপস গুলো নেওয়ার জন্য। এই আর কি। এই মানে এইগুলো মূলত হচ্ছে সেই উপকারিতা, যে আমাদের অ্যান্টিন্যাটালিজমটা হচ্ছে মূলত এই প্রকৃতির মানে ওপরে যে এই সাপ্রেশনটা হচ্ছে, মূলত সেইটার কারণেই ন্যাচারালি জন্ম নিয়েছে মানুষের থ্রু। ন্যাচারাল প্রাণগুলো সেই জন্য আরো ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, সেই জন্য তাই তাদের হচ্ছে এটা। এখন এটা দরকারই হতো না যদি নেচারের কাছে আমরা সাবমিট করে নেচারের কোলেই বড় হতাম। কারণ Nature. হয়নি, যত তার থেকে দূরে সরে যাচ্ছি, জিও দাদু। যত এই যন্ত্রপাতি, তারপর ধরো ওই কেমিক্যাল বর্জ্য, Yeah. সমস্ত পৃথিবী জুড়ে সব নদী সমুদ্রের জল নষ্ট করে দিচ্ছে, হ্যাঁ। তার জলের নেচার নষ্ট করে দিচ্ছে, তার ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে ইকোলজিক্যাল। হ্যাঁ। এই জন্য এটা হচ্ছে। সেই কারণেই এটা হচ্ছে। এখন নিজেদের বাঁচবার জন্য আমরা অ্যান্টিন্যাটাল মুভমেন্ট বা দর্শন নিয়ে ভাবছি। এটা তো দরকারই হতো না যদি আমরা যদি আমরা আগে নেচারের থেকেই সঙ্গে একটু কোপ করে চলতাম। কোপ করে চললে তো হতো না এটা, যেহেতু চলছি না আমরা, তাই এসেছে। হ্যাঁ, দ্যাটস ইট। দেখো গাইজ, এটা হচ্ছে নিজেদেরকে আরো কনসিয়াস করতে হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ।